৭১-এ মুক্তিযুদ্ধের সময় রংপুর অঞ্চলে ১,২৫৬ জনকে হত্যা, ১৭ জনকে অপহরণ, ১ জনকে ধর্ষণ, ১৩ জনকে আটক ও নির্যাতন এবং অসংখ্য বাড়িঘরে লুণ্ঠন ও অগ্নিসংযোগ সহ ৬ ধরনের মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছিল কেবলমাত্র ১ জনের বিরুদ্ধে। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম। সরকারি নথিপত্র বলছে, আজহারুল ইসলামের জন্ম ১৯৫২ সালে জেলার বদরগঞ্জ উপজেলার লোহানীপাড়া গ্রামে। ১৯৬৮ সালে রংপুর জেলা স্কুল থেকে ম্যাট্রিক পাশ করে ভর্তি হন রংপুর কারমাইকেল কলেজে। তখন তার বয়স ছিল মাত্র ১৯ বছর। যুদ্ধকালে ইসলামী ছাত্র সংঘের রংপুর জেলা কমিটির সভাপতি ছিলেন তিনি। মাত্র কৈশোর উত্তীর্ণ আজহারুল ইসলামের পক্ষে উপরোক্ত অপরাধ সংঘটনের যথাযথ সামর্থ্য ছিল কিনা এমন প্রশ্ন তোলা হয় মামলা চলাকালীন সময়ে। কিন্তু ২০১৪ সালে হাসিনার জিঘাংসা পূরণে আওয়ামী ট্রাইব্যুনাল এসব প্রশ্নের উত্তর খোঁজা তো দূরের কথা, উপরন্তু তাকে মৃত্যুদণ্ড দেয়। ২০১৯ সালের ৩১ অক্টোবর আপিল বিভাগের বেঞ্চের দেওয়া রায়েও তার মৃত্যুদণ্ড বহাল রাখা হয়। এরপর সর্বোচ্চ আদালতের পূর্ণাঙ্গ রায় প্রকাশ হলে ২০২০ সালের ১৯ জুলাই আপিল বিভাগে রিভিউ আবেদন করেন এটিএম আজহারুল ইসলাম। আগামী মঙ্গলবার আবেদনের উপর শুনানির দিন ধার্য করা হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, আজহারুল ইসলামের মামলায় মিথ্যা সাক্ষ্য প্রমাণের বিষয়টি ইতোমধ্যে প্রমাণিত হয়েছে। আওয়ামী ভারত চক্রের নীলনকশা বাস্তবায়নে জামায়াত নেতাদের ফাঁসি দিতেই যে সাজানো হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছেও বিষয়টি স্পষ্ট। তাদের প্রশ্ন, সত্য উদ্ঘাটিত হওয়ার পরও তার মুক্তি প্রক্রিয়া প্রলম্বিত করা কার স্বার্থে? নাকি কেবল জামায়াত নেতা হওয়ার কারণেই নতুন বাংলাদেশে ফের বৈষম্যের শিকার হচ্ছেন এটিএম আজহারুল ইসলাম?